হাই গাইস, তো কি খবর সবার? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কি করে এই রকমের ফটোকে জাস্ট ওয়ান ক্লিকে হাই কোয়ালিটিতে এডিট করে নিতে পারবেন এআই এর মাধ্যমে। তো এই নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, বাট ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকের প্রবলেম হচ্ছে, তার জন্য এই ভিডিওটা। তো আজকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ফটো থেকে এই ধরনের ফটোতে জাস্ট ওয়ান ক্লিকে প্রফেশনাল ভাবে এডিটিং করে ফেলতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, শেষে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন কিভাবে করব। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে, আপনাকে ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আর ফটো রুম এবং লাইট রুম এই দুটো অ্যাপ দিয়ে আমরা ফটোটাকে এডিটিং করব। আপনার ফোনে যদি এই ধরনের অ্যাপগুলো না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যাবেন। ওখানে আপনি সমস্ত অ্যাপ পেয়ে যাবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে যেই ফটোটা এডিটিং করতে চান জাস্ট আপনাকে কী করতে হবে, ওই ফটোটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি দেখানোর জন্য কি করছি, এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছুক্ষণ স্ক্যান হবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট করবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখতে সেটাও রাখতে পারেন, বাট আমরা এগুলো রাখবো না, আমরা এখানে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তার জন্য কি করতে হবে, উপরে দেখছেন সার্চ ফর্মে ব্যাকগ্রাউন্ড, এখানে না ক্লিক করে তার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনাকে এখানে ডিটেলসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে লিখতে হবে আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান। সো আমি এখানে লিখে দিচ্ছি গোল্ডেন ন্যাচারাল বুকে ব্লার ব্যাকগ্রাউন্ড। তারপরে নিচে জেনারেট ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইভাবে একটু লোডিং হবে। তারপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এডিটিংটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যদি আপনার এই চারটে ফটো না পছন্দ হয় তাহলে জেনারেট ফোর মোড, এখানে আবার ক্লিক করবেন। আবার এখানে চারটে ফটো এডিট করে আমাদের সাথে সাথে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ফটোগুলো এডিটিং হয়ে যাবে। আপনার এগুলো যদি পছন্দ না হয় তাহলে আপনি আরও অন্যরকমভাবে সার্চ করে এডিটিং করতে পারবেন। সো আমি এখান থেকে দেখানোর জন্য জাস্ট যে কোনো একটা ফটোকে সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর কী করতে হবে, আপনাকে নিচে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস ফটো রুম দিয়ে ফটোটা এডিটিং করে এক্সপোর্ট করে নেওয়ার পর আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। এইমাত্র যেই ফটোটা আপনি ফটো রুম অ্যাপ দিয়ে এডিটিং করলেন জাস্ট ওই ফটোটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোডিং হবে এবং এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। এবার এটাকে আমাদের পারফেক্ট কালার এডিটিং করতে হবে যাতে ফটোটা খুবই জোস দেখতে হয়। তার জন্য নিচে এডিট অপশানে ক্লিক করবেন, তারপর লাইট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে এক্সপোজার যদি কম থাকে, মানে লাইট যদি কম থাকে তাহলে এটা বাড়াবেন। আমি এখানে 20% রেখে দিচ্ছি। তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন। হাইলাইটটাকে আপনাকে একটু কমিয়ে দিতে হবে। তারপর শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবেন এবং হোয়াইটটাকে হালকা বাড়াবেন। ব্ল্যাক এরিয়াটাকে একটু কমিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কালার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেবেন যাতে এই কালারটা একটু ডিপ হয়ে যায়, ঠিক আছে। তারপর এখান থেকে স্যাচুরেশনটা 8% করে দিলাম আমি, আপনার মতো করে নেবেন। তারপরে মিক্স অপশানে ক্লিক করবেন। এবার এখানে হচ্ছে আসল খেল, কালার দেখতে পাচ্ছেন এতগুলো কালার আছে, এই কালারগুলো দিয়ে আসল কালার গ্রেডিং আপনারা করতে পারবেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রেড কালার, আপনি যদি রেড কালারটা ইনক্রিজ করেন দেখতে পাচ্ছেন লিপস্টিকের কালারটা কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। এবার আপনাকে দেখতে পাচ্ছেন এই কালারটাতে ক্লিক করতে হবে এবং এটা স্যাচুরেশনটাকে একটু কমাতে হবে এবং এই লুমিনেসটাকে একটু বাড়াতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফেসটা গ্লো দেখাচ্ছে। এবার আপনাকে ইয়েলোটা কালারটা সিলেক্ট করতে হবে, এটাকে একটু বাড়িয়ে দেবেন। স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা হাইলাইট হয়ে যাচ্ছে। এবার হিউটাকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি যাতে এটা গ্রিন টোনে হয়ে যায়। এবার আপনাকে আবার গ্রিনটাতে ক্লিক করতে হবে, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর এটাকে এই দিকে নিয়ে যাচ্ছি। তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে প্রত্যেকটা কালার বুস্ট করে নিতে হবে, এইভাবে স্যাচুরেশনটাকে বাড়িয়ে নিতে হবে। তারপর ডান অপশানে ক্লিক করবেন। তারপর এবার আপনাকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নেবেন এবং টেক্সচুয়ালটাকে এতটা বাড়িয়ে নেবেন। এবার আপনাকে ভাইব্রেন্সে ক্লিক করার পর এটাকে একটু এইভাবে মাইনাস করে নেবেন।
তারপর ডিটেলস ক্লিক করবেন, এখান থেকে শার্পেনটাকে আপনাকে করে দিতে হবে 20% এবং নয়েজ রিডাকশান এটাকেও করে দিতে হবে আপনাকে 20%। ওকে, তারপর কালার নয়েজটাকেও সেম প্রসেসে 20%ই করে দেবেন। করে দেওয়ার পর এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, তারপর থ্রি ডটসে ক্লিক করার পর সেভ কপি টু ড্রাইভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজ এই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য টেক কেয়ার,